বিজেপি কাছাড় জেলার অন্তর্গত 18টি মণ্ডলের নতুন সভাপতির নামের তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার। কাছাড়ের পশ্চিম কাটিগড়ার মণ্ডল সভাপতি মনোনীত হয়েছেন নিরাপদ দেব। এদিনেই দুপুর 1টায় গুমরাস্থিত কার্যালয়ে প্রথম সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতির দৌড়ে থাকা মোট 9 জনের মধ্যে 8 জন প্রতিদ্বন্দ্বীও। একজন ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন সহ প্রায় 70 জন কর্মকর্তা। এদিকে মণ্ডলের নবমনোনীত সভাপতি নিরাপদ দেবীর কথায় গত 11 মাস থেকে যে মণ্ডল কমিটি ছিল সেটা নাকি অ্যাডহক কমিটি ছিল। তবে বিগত কমাস মণ্ডলের সভাপতি বা কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। তবে কি অ্যাডহক কমিটি আর পূর্ণাঙ্গ কমিটি বলতে একই বোঝায়? এ নিয়ে দেখা দিয়েছে এক বিরাট প্রশ্ন। যাই হোক, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রাক্তন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী এবং জেলা সভাপতি বিমলেন্দু রায়ের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলে সেটা সম্ভব হয়নি, তাই এই সংশয় রয়ে গেল। প্রসঙ্গত, এই মণ্ডলে সভাপতি হওয়ার জন্য আবেদন করেছিলেন যারা, তারা হলেন নিরাপদ দেব, রাজীব চন্দ্র, রত্নদীপ পাল, গৌতম বৈষ্ণব, বাবলু দাস, কার্তিক তাঁতি, অনিল দাস, ধ্রুব জ্যোতি দাস এবং মৃদুল ছবি দাস। এদিকে জানা গেছে এই 9 জনের মধ্যে 3 জন যথাক্রমে বাবলু দাস, নিরাপদ দেব এবং কার্তিক তাঁতির বয়স 45 বছরের ঊর্ধ্বে ছিল। যদিও মণ্ডল সভাপতি মনোনীত হয়েছেন নিরাপদ দেব। দায়িত্ব পেয়ে সংবাদ মাধ্যমে কি বললেন নবমনোনীত মণ্ডল সভাপতি নিরাপদ দেব, দেখুন আজকের বরাকের এই প্রতিবেদনে। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। গত 11 মাস আগে আমাদের কালাই মণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ওয়েস্ট কাটিগড়াতে 7টা জিপি নিয়ে ওয়েস্ট কাটিগড়া মণ্ডল তৈরি করা হয়েছে। তখন সামনে নির্বাচন ছিল, তার জন্য আমাদের মণ্ডলটা তখন তৈরি করা সম্ভব হয়নি। এবারে আমাদের প্রথম ওয়েস্ট কাটিগড়া মণ্ডল, তখন 11 মাসের জন্য একজন অ্যাডহক কমিটি করে দেওয়া হয়েছিল। এবার আজকে স্থায়ী কমিটি হলো, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সংগঠন যেহেতু আমার উপর আস্থা রেখেছে, আমি এই পশ্চিম কাটিগড়ার প্রত্যেকজন বিজেপি কর্তাকে সঙ্গে নিয়ে এবং দলের যারা বুথ কমিটির সভাপতি এবং যারা নতুনভাবে অ্যাক্টিভ মেম্বার নিয়েছেন, সবাইকে সঙ্গে নিয়ে আমরা সংগঠন, একটা শক্তিশালী সংগঠন তৈরি করব। এটাই আমরা সামনে সংগঠন যাতে শক্ত হয় এবং সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, আমরা নির্বাচনে 7 জিপির সব জিপিতে যেন আমাদের দলীয় প্রার্থী নির্বাচিত হয়। দলে অন্তর্কুন্দল বলে কিছু নেই। আমরা 9 জন দাবি করেছিলাম। দিনের 11টার পরে আজকের মিটিংয়ের স্থান নির্ধারণ হয়েছে। তারপর 2 ঘন্টার ভিতরে সব এসে সবাই উপস্থিত হয়েছে। আমরা যারা দাবিদার ছিলাম, একজন ব্যক্তিগত অসুবিধার জন্য আসতে পারেনি, বাকি 8 জন আমরা আজকে একসাথে ছিলাম। এবং আমার মনে হয় এটা বিজেপি পরিবারেই সম্ভব যে দাবিদার সবাই আজকে একসাথে।